শুভ সকাল বন্ধুরা। আজ আরেকটি উইকেন্ড। সপ্তাহান্তে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে সেই নিখুঁত ছবির মতো মুহূর্ত ধরা পড়বে, যখন এইসব ভাবছিলাম ঠিক তখনই এক ফটোগ্রাফার বন্ধুর কাছ থেকে এলো এক অনন্য পরামর্শ। এমন একটি স্বপ্নময় জায়গা যেখানে প্রকৃতি নাকি নিজেই ক্যামেরার সামনে পোজ দেয়। তার কথায় একবার সেখানে গেলে মনে হবে যেন সিনেমা সেটে আছি, যেখানে প্রতিটি দৃশ্য হৃদয়ে ছুঁয়ে যায়। স্বচ্ছ জলের মাঝে ভাসমান শাপলা, রোদ আর ছায়ার খেলা, ফটোগ্রাফারদের জন্য নাকি আদর্শ জায়গা। ব্যাস, আমার ফটোগ্রাফির মন যেন উন্মাদনায় নেচে উঠল। এমন এক জায়গায় যাওয়ার সুযোগ যেখানে প্রকৃতি নিজেই ফ্রেমে বন্দী হতে রাজি। ক্যামেরা প্রস্তুত, ব্যাটারি ফুল চার্জ, আর হৃদয়ে শুধু একটাই ভাবনা, কোন মুহূর্তগুলো সবচেয়ে বিস্ময়করভাবে ধরতে পারবো। চলুন বন্ধুরা, ঘুরে আসি নীলগঞ্জের সেই ভর্তির বিল। দক্ষিণ কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে বারাসাতের খুব কাছে এই জায়গাটি। ক্যামেরার লেন্সের হাত ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভর্তির বিল নিয়ে এখন এমনই বলছেন সবাই। গাড়িতে গুগল ম্যাপ চালু করে সড়ক পথে বেরিয়ে পড়লাম। দক্ষিণ কলকাতা বেহালা থেকে শুরু করলাম। প্রথমে তারাতলা, খিদিরপুর, ধর্মতলা পার করে ধরলাম সেন্ট্রাল অ্যাভিনিউ। সেখান থেকে শ্যামবাজার, বড়নগর ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেখান থেকে ডান দিকে বারাসাতের রাস্তা ধরে নীলগঞ্জ। আনুমানিক সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েক। একদিকে বারাসাত, অন্যদিকে ব্যারাকপুর, যোগসূত্র নীলগঞ্জ রোড। এই নীলগঞ্জের ভিতরেই বারবেরিয়া গ্রাম, যার ভিতরেই রয়েছে এই অপূর্ব ভর্তির বিল। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গেলে বাসুদেবপুর মোড় থেকে একটু ভিতরে। আর যারা ট্রেনে যেতে চান, শিয়ালদা থেকে বারাসাত বা ব্যারাকপুর স্টেশন থেকে গাড়ি বা টোটো ভাড়া করে নীলগঞ্জ বাজার হয়ে পৌঁছে যেতে পারেন বারবেরিয়া গ্রামের ভর্তির বিল। যে রাস্তা ধরে এগিয়ে যাবেন তার চারপাশে বাঁশ গাছের জঙ্গল, সারি সারি গাছ চোখে পড়বে। রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। নীলগঞ্জের এই সরু রাস্তার দুপাশে গ্রাম বাংলার দৃশ্য বেশ মোহময়। স্বাভাবিক কারণেই সবুজ এখানে বেশি প্রাধান্য পায়, যেটা আমাদের মতো শহুরের মানুষদের কাছে মরীচিকা। 2 কিলোমিটার এই রাস্তাটাই আমাদের নিয়ে যাবে আজকের গন্তব্যস্থানে। একদিনের জন্য হলেও এই পরিবেশ আপনাকে টেনে নিয়ে যাবে এক রূপকথার জগতে। অবশেষে পৌঁছালাম গন্তব্যস্থানে। ভর্তির বিল মূলত দিগন্ত বিস্তৃত একটি জলা জায়গা। মাঝখান দিয়ে চলে গিয়েছে সরু এককালি মাটির রাস্তা। পর্যটন ব্যবস্থাকে কাজে লাগিয়ে গ্রামের মানুষরা নতুন করে জীবিকার পথ দেখছেন। তাই শহুরে মানুষ গ্রাম বাংলাকে ভ্রমণস্থান হিসেবে বেছে নিলে গ্রামবাসীরাও রোজগারের একটা দিশা দেখতে পারেন। সামনে দেখলাম চাষি ভাই তিল চাষের ফসল তুলছেন। চেষ্টা করলাম জানার ফলনের প্রক্রিয়া। এগুলো কি তোমরা বাড়িতে শুকাও? মানে এগুলো কি বছরে সারা বছর হয় না এই সময়? ভর্তির বিল ঘুরে দেখার আদর্শ সময় ভোরবেলা, নয়তো পড়ন্ত বিকেলে। নিখাত টুরিস্ট স্পট এটা নয়, কিন্তু তা সত্ত্বেও যেভাবে মানুষের মনে জায়গা করেছে ভর্তির বিল, সেটা আর কিছুটা এগোলেই বুঝতে পারবে। তবে মরশুম হওয়া চাই কিন্তু বর্ষা। এরই মধ্যে কিছু একটা সমীক্ষা করছেন আন্তর্জাতিক 2 বিশারদ। অদূরে রয়েছে স্থানীয় মানুষদের সারিবাঁধা মাটির আস্তানা। চলার পথে দেখতে পেলাম রাস্তা মেরামতি এবং সম্প্রসারণের কাজ চলছে। ভর্তির বিলকে পর্যটন হিসেবে গড়তে বেশ উদ্যোগী হচ্ছে জেলা প্রশাসন। এটা একটা ইতিবাচক দিক গ্রামবাসীদের জন্য। স্থানীয়রাও চাইছেন তাদের ভর্তির বিল সংলগ্ন এরিয়া আরও সাজিয়ে তুলে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক। যাত্রাপথে আপনি প্রত্যক্ষ করতে পারেন গ্রামবাসীদের কঠিন জীবনযাপন, চাষের ক্ষেত, বাঁশের জঙ্গল, গ্রাম্য প্রকৃতি। রাস্তার ধার দিয়ে শুকনো হচ্ছে পাট, তিল। সব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করার জন্য এই স্থানটি আদর্শ। পরন্ত সূর্যের আলোমাখা বিকালে বিল ঘোরানোর জন্য রং বেরঙের ডিঙি নৌকার সংখ্যাও এখন বেড়েছে। এই নৌকায় চড়ে বিলে ঘুরে বেড়ানোটাই এখানকার মূল আকর্ষণ। বিলে যে নৌকাগুলো চলে তাতে খুব সুন্দর ছবি আঁকা আছে, ফলে ছবি তুললে নৌকার প্রজেকশন খুব ভালোভাবে বোঝা যায়। ড্রোনে তুললে তো এই দৃশ্য অপূর্ব লাগে। প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্যও বেশ বিখ্যাত হয়ে উঠেছে এই বিল।
ডিঙি নৌকো চেপে সমগ্র বর্তির বিল ভ্রমণ করে গ্রাম বাংলার প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন। নৌকা ভ্রমণের খরচ মাথাপিছু 100 টাকার মতো। আমি একটি নম্বর ডেসক্রিপশনে শেয়ার করলাম, যোগাযোগ করতে পারেন নৌকো ভাড়া করার জন্য। নৌকো ভ্রমণ শুরু। নৌকা ভ্রমণের শুরুতে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একই সময় আপনি আলো এবং ছায়ার বিভিন্ন শেড পাবেন। ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। যাই হোক, বর্ষাকালীন সময়টাই বর্তির বিল ভ্রমণের শ্রেষ্ঠ সময়। ভোরের আলো এবং পরন্ত বিকালে বর্তির বিলের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে যেন সম্পূর্ণ দৃশ্যটি কোনো একটা ক্যানভাসে আঁকা দৃশ্যপট। নাম সুমন বিশ্বাস। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে বেড়াবেড়িয়া খড়ের মাঠ, আর এই বিলটার নাম হচ্ছে বর্তির বিল। এইখানে সাধারণত চাষবাসের জায়গা। আচ্ছা, পেঁয়াজ, পাট, ধান চাষ হয়। আর বর্ষাকালে জল হয়ে গেলে লোকজন ঘুরতে আসে, পর্যটকরা আসে, আর শুটিংয়ের জন্য লোকজন আসে, নানা ধরনের শুটিং হয়। এটাই হচ্ছে আমাদের এখানকার লোকজনের জীবিকা। আচ্ছা, এখানে প্রি ওয়েডিং শুটিং হয় শুনেছি। হ্যাঁ, বিয়ের আগে যে শুটিং গুলো হয়, হ্যাঁ প্রচুর শুটিং হয়। সেগুলো কি এইখানে এসে হয়? এইখানেই হয়। শাপলা ফুল 3টে কালারের শাপলা ফুল এখানে থাকে, ওই জন্য ভালো ফটো আসে, ওই জন্য এখানে বেশিরভাগ শুটিং হয়ে থাকে বিয়ের জন্য যে শুটিংগুলো। আরও আগমনীর শুটিং, আরও অনেক ধরনের শুটিং হয় এখানে। এখানে নাকি সিনেমারও অনেক শুটিং হয়েছে। সিনেমা বা শর্ট ফিল্মের শুটিং হয়েছে। শর্ট ফিল্মের শুটিং হয়েছে। হ্যাঁ, সেগুলো কি সব এই ভিতরেই না ওই? হ্যাঁ এই ভিতরেই হয়েছে। তোমরাই নৌকো নিয়ে এসেছো? হ্যাঁ, নৌকা নিয়ে আমরাই এসেছি সেই সময়। আচ্ছা, জল তোমার এমনি মানে সারা বছর তো থাকে না? না না, এই তোমার জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত। জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর। আচ্ছা, আর যখন তোমার জল থাকে না, যে সময় তোমরা নৌকা চালাও না, সেই সময় অন্য কাজ কি করো? চাষবাস? চাষবাস। আচ্ছা, তুমি চালের কথা বললে, এই জলের মধ্যে চাল কি করে? এখানে জল থাকে না তো। ও আচ্ছা, তখন থাকে না। ওইখানে সেই সময় শুকিয়ে যায়। এগুলো কি বর্ষার জমা জল? হ্যাঁ, বর্ষার জমা জল। এই সাম্প্রতিক যে বৃষ্টি হচ্ছে সেই সবের জল, মানে প্রত্যেক বছরই যে বর্ষার জল? প্রতি বছর বৃষ্টি হয় আর এই সময় জল হয়ে যায়। এইগুলো বোধহয় পাটের ইয়ে না ভাই? এখানে পাট ছাড়া আর কি কি হয়? পেঁয়াজ চাষ হয়। ধান এত জলের মধ্যে কি করে? তার মানে আরেকটু উঁচু জায়গায়। শীতকালে জল শুকিয়ে যায়। সাবধানে চালাইলো মাঝি আমার ভাঙা তরি রে। এই যে নিচু যে জমিগুলো না, এগুলো হচ্ছে এক ফসলা জমি। একবারই ধান চাষ হয়, বিশাল ধান হয় এইসব জমিতে। একবার ফসল তো, ফলন হয় প্রচুর। নীল আকাশের আদরে বয়ে চলেছে স্বচ্ছ জলের রাশি। সূর্যের আলোর প্রতিফলন যেন এক অপার্থিব সোনালী ছোঁয়া এনে দিয়েছে। শাপলা ফুলের লাল, সাদা, গোলাপি রং যেন জল রঙের তুলিতে আঁকা এক অনবদ্য দৃশ্য। বাতাসের মৃদু স্পর্শে দুলতে থাকা ফুলগুলো যেন নাচছে প্রাকৃতিক এক ছন্দে। বর্ষাকালে বর্তির বিলে ঘুরে বেশ মজা। বর্ষায় এই বর্তির বিল জলে পরিপূর্ণ থাকে। শান্ত জলে প্রতিফলিত আকাশের নীল, ভেসে চলা ফুলের কোমলতা আর ধীর গতিতে বইতে থাকা বাতাসের ছোঁয়া, মানে এই মুহূর্তগুলোই এক ফটোগ্রাফারের হৃদয়ে গভীর সুর হয়ে বাজে। যেহেতু এই জায়গাটি নিরিবিলি, তাই শান্তিপ্রিয় মানুষেরা শহরের কোলাহল থেকে দূরে সময় কাটানোর জন্য বর্তির বিল এক উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয়। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে মানুষ প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য এই স্থানটিকে বেছে নিচ্ছেন। নৌকা ধীরে ধীরে তীরের দিকে ফিরছে, কিন্তু মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে আরও কিছুটা সময় থাকতে পারলে বেশ ভালো হতো। শাপলার কোমলতা, জলের মৃদু স্পর্শ, বাতাসের স্নিগ্ধতা সব যেন এক অমলিন স্মৃতির অংশ হয়ে গেল আজ। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।
সুমন, থ্যাংক ইউ, দারুণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ আচ্ছা এবার আমাকে বলো, মানে এখানে যদি কেউ আসে, আমি যদি তোমার ফোন নাম্বার দিই, তাহলে সে তোমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশন পাঠিয়ে দেবো যদি আমার ফোন করে যদি কেউ লোকেশন জানতে চায়। লোকেশন জানতে চাই। হ্যাঁ। আচ্ছা এখানে গাড়ি, আমাদের গাড়ি তো ওই দিকে রাখা হয়েছে, আচ্ছা তো এখানে কি গাড়ি আসতে পারে এই অবধি? হ্যাঁ, গাড়ি চলে আসবে। এখন রাস্তায় কাজ হচ্ছে তো ওই জন্য গাড়িটা ফেসে আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে যে রাস্তা ভাবলো, আর ওই রাস্তাটা হয়ে গেলে গাড়ি আনা যাবে? হ্যাঁ, পুরো চলে আসবে, এখানেই চলে আসবে। এখানে, আর এখানে যদি গাড়ি আসেও, গাড়ি পার্ক করবে কোথায়? ধরো 10টা গাড়ি হলো, তাহলে রাখবে কোথায়? আমরা সেরকম জায়গা করে দেবো, এক সাইড করে আমরা করে দিই জায়গা। গাড়ি ঘোরানোর জায়গাও আছে, সামনে মোড় আছে একটা, ওখানে ঘোরানোর জায়গাও আছে। আচ্ছা বেশ, তোমার গাড়ি এখানে? আমার বাড়ি এখানে। নৌকা ভ্রমণের পরে আমরা এই দিদিভাইয়ের দোকানে একটু চা খেলাম। বেশ হাসি খুশি মানুষ, বেশ খানিকটা ইনভেস্টমেন্ট করে এই দোকানটিকে আবার নতুন করে তৈরি করছেন এই আশায় যে এইখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, মানুষের ভিড় কোলাহল বাড়বে। বিকালের শেষের দিকে সূর্য ধীরে ধীরে বিদায় নিচ্ছে, তার শেষ আলো জলের ওপর এক সোনালি ছাপ রেখে যাচ্ছে, ঠিক যেন আমাদের স্মৃতির মতো। বাড়ি ফেরার পালা, একটি স্বপ্নময় উইকেন্ড সফরের সমাপ্তি। যেখানেই থাকি এই মুহূর্তের সৌন্দর্য আমাদের সঙ্গী হয়ে থাকে। ফিরে যাচ্ছি, কিন্তু হৃদয়ে রয়ে গেল এই মুগ্ধতার ছোঁয়া। ভালো থাকবেন, আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে।